ছাব্বিশের খেলা শুরু হাওড়ায়। শিবপুর কেন্দ্রের এলাকাবাসী মনোজ নয় রাজীব ব্যানার্জিকে চায়। সাম্প্রদায়িকতা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সম্প্রীতির মিছিল করল শিবপুর কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেস। পাশাপাশি শিবপুর কেন্দ্রের তৃণমূল যুব তথা রাজীব বন্দ্যোপাধ্যায় অনুগামী চান আসন্ন বিধানসভা নির্বাচনে মনোজ তিওয়ারির জায়গায় নির্বাচনে দাঁড়ান তাদের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঘুঁটি সাজাতে শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর তাকে সামনে রেখে দাঙ্গা নয় শান্তি চাই এই বিষয়কে সামনে রেখে 20 এপ্রিল রবিবার রাজীব ব্যানার্জির অনুগামী যুব তৃণমূল নেতা দেবতনু লাহার নেতৃত্বে বাইক র্যালি এবং ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। রাজীব ব্যানার্জির অনুগামীরা বিশাল বাইক র্যালি বার করে টিকিয়াপাড়া স্টেশনের কাছ থেকে, তারপর ধিক্কার মিছিল 49 নম্বর ওয়ার্ডের সত্যনারায়ণ পার্কের সামনে থেকে শুরু করে মেন রোড হয়ে দাসনগর থানার সামনে এসে শেষ হয়। বলা যেতে পারে 2026-এ খেলা শুরু হাওড়ায় রাজনীতিতে মনোজ তিওয়ারির আগমন খুব বেশি দিন আগে নয়। 2021 সালের বিধানসভা ভোটে শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে বর্ষিয়ার বিধায়ক জটু লাহিড়িকে সরিয়ে ক্রিকেটার মনোজকে প্রার্থী করেছিল তৃণমূল। ক্রীড়া ও যুব কল্যাণের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব তাকে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে তথ্য বলছে সদ্য সমাপ্ত বাজেট অধিবেশন এমনকি গত শীতকালীন অধিবেশনেও নাকি বিধানসভামুখী হননি মনোজ তিওয়ারি। এমত অবস্থায় শিবপুর কেন্দ্রের রাজীব ব্যানার্জির অনুগামীরা আসন্ন নির্বাচনে মনোজ তিওয়ারির জায়গায় রাজীব ব্যানার্জিকে বেছে নিতে চাইছেন। তাদের যুব নেতা অভিষেক ব্যানার্জি রাজীব ব্যানার্জিকে তাদের যুবদের আদর্শ ভেবে এদিনের মিছিলের আয়োজন বলে জানালেন যুব তৃণমূল নেতা বিশাল তিওয়ারি। শানি রজকরা শান্ত পশ্চিম বাংলাকে যেভাবে বিজেপি মানুষের বিভাজন সৃষ্টি করে অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, তারই প্রতিবাদে শিবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই মিছিল বলে জানালেন যুব তৃণমূল নেতা দেবতনু লাহা। দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের শিবপুরে যত যুব সংগঠন আছে আমরা সকলেই আজকে শান্তির বার্তা নিয়ে এগোচ্ছি। দেবতনুদার নেতৃত্বে আজকে শিবপুরে যুব সংগঠন নিয়ে একটা মিছিল হচ্ছে। আমাদের একটাই কথা আছে, হিন্দু মুসলিম শিখ ইসাই হাম সবই है ভাই ভাই। এই যে দাঙ্গা হচ্ছে এটা 2026-এর ইলেকশনকে মানে মাথায় রেখে হচ্ছে, যেটা বিজেপি পার্টি হচ্ছে সেটা পশ্চিমবাংলার মানুষ খুব ভদ্র করে জানে। আমরা কি করে পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যাব এইটা ইম্পর্টেন্ট। আজকে যত যুব সংগঠন আছে সবাই দাদা অভিষেক ব্যানার্জিকে, দাদা রাজীব ব্যানার্জিকে ইউথ আইকন ভেবে আমরা এই মিছিলটা করছি। আর আগামী দিন এরকম আজকে পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা হয়েছে, আমরা সকলেই সাথে দেখেছি। প্রত্যেকটা লড়াইয়ের মধ্যে আপনারা পাবেন আমাদের একটাই বার্তা হচ্ছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, দাদা রাজীব ব্যানার্জি জিন্দাবাদ। আর এনাদের নেতৃত্বে বাংলাকে যদি কেউ পার্টি অশান্তি করার চেষ্টা করবে, আজকে লড়ছি আগামী দিনও লড়বো আমরা। ব্রিগেডেও তো চলছে শান্তির বার্তা, ব্রিগেড থেকেও তো দেওয়া হচ্ছে আজকে লাল পার্টির। তো সেক্ষেত্রে আপনারা কি বলবেন? সবাই তো দেখুন, আমাদের লক্ষ্য আছে আমরা কি করে পশ্চিমবাংলাকে, প্রত্যেকটা তৃণমূল কর্মীর বা এইটাই আছে, প্রত্যেকটা তৃণমূল নেতা সবার একটাই কথা আছে কি আমরা পশ্চিমবাংলা কিরমভাবে শান্ত রাখতে পারবো। আমরা কেউই দাঙ্গা চাই না, যে দাঙ্গা করছে কে করাচ্ছে এটা পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ জানে। তো আমরা শান্তি চাই, আর শান্তি বার্তাই নিয়ে আমরা এগোচ্ছি। আপনারা রাজীব ব্যানার্জি কি চাইছেন? কি শিবপুরে যুব সমাজই চাইছে? আমরা শিবপুরে প্রত্যেকটা যুব সমাজ, প্রত্যেকটা মানুষই দাদা রাজীব ব্যানার্জিকে চাইছে। প্রত্যেকটা মানুষই চাইছে। আপনার নাম? আমার নাম বিশাল তিওয়ারি। আপনার নাম? আমার নাম সানি রজক। আমরা শিবপুরে প্রত্যেকটা যুব সমাজ, প্রত্যেকটা মানুষই দাদা রাজীব ব্যানার্জিকে চাইছে। প্রত্যেকটা মানুষই চাইছে। অপচেষ্টার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবাহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।